গত ২৬ তারিখ আমি বেঙ্গালুরু থেকে বাড়িতে ফিরে এসেছি। তো বাড়িতে আসার সময় আমি আমার কাকার জন্য, ছোট্ট কাকার জন্য এটা পোশাক এনেছি, মানে এই ড্রেসটা এনেছি। তো এখন ওটা ওর সামনে নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ, এখন এটা ওকে দেখাচ্ছে। আর ও এত মিষ্টি হাসি দেখলাম ওটা দেখানোর পর, ওর মুখের মিষ্টি হাসিটা দেখে আমি তো ফিদা হয়ে গেছি। মানে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি তখন। আর ড্রেসটা যে ওর হাতে তুলে দিলাম, এটা নিয়ে খেলতে শুরু করে দিল। আসলে ও তো এখনও কিছু বুঝতে পারছে না, তাও নতুন ড্রেসটা দেখে একদম খুশি হয়ে গেছে। তারপর ওকে এটা পরিয়ে দিচ্ছে আমি ধীরে ধীরে। ও এমন চুপটি করে বসে গেছে এটা পরার জন্য। তখন আর দুষ্টামি করছিল না, দেখে ভালোই লাগছে, বাট আমাকে জ্বালাচ্ছিল না। বাট সুন্দর করে এটাকে পরিয়ে দিচ্ছে। তো শেষে ভাবলাম ড্রেসটা পরানোর পর, তো ড্রেসটা তো পরানো হয়ে যাচ্ছে, বাট হয়ে গেছে। তো এখন তো ওকে প্যান্টটাও পরানো দরকার। তো ভাবলাম ওকে এবার প্যান্টটাও পরিয়ে দে। তো সেই জন্য এখন ওকে কোলে নিয়ে বসলাম। তো কোল থেকে বসিয়ে তার প্যান্টটা খুলে নিলাম যেটা পরানো ছিল। তারপর ওর জন্য ড্রেসটার সাথে, মানে জামাটার সাথে যে প্যান্টটা ছিল সেই প্যান্টটা এখন ধীরে ধীরে পরিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, চুপ করে লুটুপুটু খেয়ে আমার কোলে বসে আছে, আর আমি এটা ধীরে ধীরে পরিয়ে দিচ্ছি। আর বুঝতে পারছো আমার পেছনে কিন্তু আরেকজন কাকা আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে, যে ভিডিওটা করছিল আমার বড় কাকা সেটা। তো সে এখন ড্রেসটা পরানো হয়ে গিয়েছিল, তো যেটিও আমাকে একটু সাহায্য করছিল এসে। তো ড্রেসটা পরিয়ে ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে, আর ড্রেসটা কেমন হয়েছে ওর জন্য তোমরা সবাই জানাবে। সেটা আমি একদম বেঙ্গালুরু থেকে ওর জন্য নিয়ে এসেছিলাম। তো কাকা দেখতে পাচ্ছ যে পুরো ড্রেস পরানো হয়ে গেছে। এবার আমি ক্যামেরাটা হাতে নিয়ে ওকে একটু জাস্ট ভিডিও করার চেষ্টা করছিলাম, আর ও হেসে পেশে একদম লুটোপুটি খাচ্ছে। তো ভিডিওটি এখানে শেষ করছি।